হযরত সুলাইমান আলাইহিসসালাম ও একটি পিপিলিকার ঘটনা। হযরত সুলাইমান আলাইহিসসালাম একদিন নদীর তীরে বসেছিলেন। এমত অবস্থায় তার নজর গিয়ে পড়ল একটি পিপিলিকার উপর। তিনি দেখতে পেলেন পিপিলিকাটি তার মুখে করে একটি গমের দানা নিয়ে নদীর তীরে আসতে লাগল। পিপিলিকাটি নদীর তীরে পৌঁছাতেই একটি ব্যাঙ অমনি তাকে হাঁ করে গিলে ফেলল। দীর্ঘক্ষণ ব্যাঙটি পানিতে ডুবে থাকার পর হঠাৎ করে ব্যাঙটি ভেসে উঠল। ব্যাঙটি পুনরায় তীরে উঠে মুখ হাঁ করে পিপিলিকাকে মুখ থেকে ছেড়ে দিল। হযরত সুলাইমান আলাইহিসসালাম তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন তাদের প্রতি এবং তিনি বিষয়টি বোঝার চেষ্টা করলেন। তাই তিনি আরও মনোযোগ সহকারে বিষয়টি দেখতে লাগলেন। হযরত সুলাইমান আলাইহিসসালামের মজিজার মধ্যে একটি হলো তিনি সকল মাখলুকাতের ভাষা বুঝতে পারতেন। তাই তিনি পিপিলিকাকে ডেকে জিজ্ঞেস করলেন, এই পিপিলিকা, ব্যাপার কি? তুমি কোথায় গিয়েছিলে? কেন গিয়েছিলে? আর কেনই বা ফিরে আসলে? কিভাবে আসলে? ব্যাঙ তো তোমাকে ভক্ষণ করেছিল। হযরত সুলাইমান আলাইহিসসালামের এই প্রশ্নের উত্তর সেই পিপিলিকা বলল, হে সুলাইমান, এই নদীর গভীরে এক বিশাল পাথরের মাঝে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র পোকামাকড়ের জন্ম হয়েছে। তাদের মাঝে অনেকেই অন্ধ, ভারসাম্যহীন, শক্তিহীন। তাই তারা রিজিকে তালাশ করতে বাইরে যেতে পারছে না। আর এজন্যই মহান আল্লাহ পাক এই সকল ভারসাম্য শক্তিহীন প্রাণীদের রিজিকের মালিক আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। কিন্তু এই নদীর গভীর পর্যন্ত গিয়ে তাদের কাছে খাবার পৌঁছাতে আমি অক্ষম। তাই আল্লাহ তাআলা আমাকে ব্যাঙের মুখের ভেতর করে নিরাপদ সফরের মাধ্যমে তাদের নিকট আমাকে পৌঁছায়। আমি সেখানে গিয়ে তাদের মধ্যে খাবার প্রদান করে পুনরায় ব্যাঙের মুখের ভেতর থেকে নিরাপদে আমি আবার নদীর তীরে ফিরে আসি। হযরত সুলাইমান আলাইহিসসালাম পিপিলিকার মুখে এই কথা শুনতে পেরে বিষয়টি বুঝতে পারলেন। কিন্তু হযরত সুলাইমান আলাইহিসসালাম তিনি আবার পিপিলিকাকে জিজ্ঞেস করলেন, তুমি যখন সেখানে রিজিক নিয়ে গেলে তখন সেখানকার পোকামাকড়কে কি কোনো তসবিহ পাঠ করতে শুনেছ? পিপিলিকা জবাবে বলল, হ্যাঁ, শুনেছি। তারা রিজিক পাওয়ার পর পবিত্র সত্তা একমাত্র তিনি, যিনি আমাদের এই বিশাল নদীর গভীরেও ভুলে যাননি। তিনি আমাদের কাছে আমাদের রিজিক পৌঁছে দিয়েছেন। তিনি হলেন একমাত্র আল্লাহ তাআলা। এই বলে তারা জিকির করছিল। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিসসালাম ও পিপিলিকার আরও একটি ঘটনা আছে। একবার তিনি তার বাহিনীকে নিয়ে কোথাও যাচ্ছিলেন। প্রতিমধ্যে হযরত সুলাইমান আলাইহিসসালামের বাহিনীর আগমনের শব্দ পেয়ে ওই পিঁপড়া দলের একটি পিঁপড়া অন্য পিঁপড়াদের উদ্দেশ্যে করে বলল, হে পিপিলিকা দল, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো, অন্যথায় সুলাইমান আলাইহিসসালাম ও তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদের হত্যা করে ফেলবে। হযরত সুলাইমান আলাইহিসসালাম মানুষ ছাড়াও আল্লাহর অনুগ্রহ জিন, পাখি ইত্যাদি মাখলুকের ভাষা বুঝতেন। তাই তিনি পিঁপড়ার কথা শুনতে পেয়ে মৃদু হাসলেন। একটি পিঁপড়ার মধ্যে নিজের স্বজাতিকে বাঁচানোর এক পরম ব্যাকুলতা আমরা দেখতে পাই। এই সামান্য পিঁপড়া তার দলকে বাঁচানোর জন্য হাজার হাজার বছর আগে আওয়াজ উঠিয়েছিল। তার এই কথাই আল্লাহ তাআলা এত পছন্দ করেছিল যে তিনি পবিত্র কুরআনের সূরা নামুল নামে একটি সূরা অবতীর্ণ করলেন। আর এই সূরার 17 থেকে 19 নম্বর আয়াতে এই ঘটনার বর্ণনা আছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক আর শেয়ার করতে একদমই ভুলবেন না।